ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের সকলকে ধন্যবাদ। জিসাস স্ক্রাইবের একটা বাণী আছেন, আপনারা অনেকেই হয়তো শুনেছেন। খুব ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, আমি তোমার সাথে আছি, এমনকি এই দুনিয়ায় অন্ত পর্যন্ত তোমার সাথে থাকব। যিশুর অনেক বাণী আছে যেগুলো আমরা অনেকেই কিন্তু জানি। অতএব এই জানার পরে তবু আমরা অনেকে ঈশ্বর বিশ্বাসী হই না। অনেকে বিশ্বাস করেন অবশ্যই। এই পৃথিবীতে বাঁচতে গেলে ঈশ্বর ছাড়া বাঁচার কোনো অস্তিত্ব থাকে না আমাদের। তো যাই হোক, আজকে রুদ্রাক্ষ সম্বন্ধে আপনাদের বলবো। রুদ্রাক্ষর বিশেষ ব্যাখ্যা আমি পরবর্তী যে কোনো একটা অনুষ্ঠানে আপনাদের শোনাবো। আজকে রুদ্রাক্ষ ধারণ যে কোনো ব্যক্তি করতে পারেন, কিন্তু গর্ভবতী মহিলারা অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন না। আর আমিষ ধূমপান আহার বলতে এটা হচ্ছে আমিষ আহার যারা করেন তাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ পরা নিষেধ আছে। ঘুমানোর সময় রুদ্রাক্ষ খুলে রেখে তবেই ঘুমানো উচিত। অন্যের গিফট দেয়া রুদ্রাক্ষ কখনোই পরবেন না। আর রুদ্রাক্ষ পরতে গেলে অবশ্যই আপনাকে মন্ত্রপুত শোধন করে তবে পরতে হবে। শৌচ অবস্থায় যদি থাকেন তাহলে রুদ্রাক্ষ খুলে রাখা উচিত। কারোর উপর রুদ্রাক্ষ পরলে, মানে কারোর উপর বলতে এখানে শাস্ত্র বলছে রুদ্রাক্ষ যখন মালা পরবেন আপনি সিঙ্গেল শুধু রুদ্রাক্ষের মালাটাই পরবেন, ওর সাথে অন্য কোনো কিছু পরবেন না। রুদ্রাক্ষ ধারণের আগে অবশ্যই শোধন করে নেওয়ার চেষ্টা করবেন। আর রুদ্রাক্ষ সাধারণতভাবে একমুখী রুদ্রাক্ষ সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেটা পাওয়া খুবই মুশকিল। যারা একমুখী রুদ্রাক্ষ পরতে পারছেন না তারা গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে খুব এটা উপকার দেবে, ব্যবসা বৃদ্ধি হবে। সাতমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে। আর যাদের শিশুদের পড়াশুনোয় অমনোযোগী রয়েছে তাদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ ফললাভ পাবে। এখন বাজারে কাজুদানা একমুখী রুদ্রাক্ষ পাওয়া যায়, সেটার থেকেও গোল একমুখী রুদ্রাক্ষ জাভা থেকে যেটা আসে সেটা খুবই কম পাওয়া যায়। যদি ওইটা পড়তে পারেন এবং নিষ্ঠার সাথে শিব মন্ত্র জপ করতে পারেন, দীর্ঘায়ু লাভ হয়। শাস্ত্র বলছে, শিব পুরাণ বলছে। আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, শুনুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। অনেকের অনেক কিছু জানার আছে, অনাবার অনেকে অনেক কিছু জানে। তো যারা জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করুন। ঈশ্বর ভগবান শিব আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে ভালো থাকুন এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্রও জপ করতে পারেন, আবার 6 অক্ষরী মন্ত্রও জপ করতে পারেন। ওম নমঃ শিবায় জপ করা যায়, আবার নমঃ শিবায় জপ করা যায়। তবে শাস্ত্র বলছে সাধারণতভাবে ব্রাহ্মণ ওম মন্ত্র জপ করতে পারে না, তার পরিবর্তে তন্ত্র বীজ হ্রিং হ্রিং নমঃ শিবায় জপ করা যায়। হ্রিং এটা গর্ভবতী মহিলারা জপ করতে পারেন, কিন্তু মালা কখনোই পরবেন না। ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।